দিনকে দিন প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি অর্জন করেই চলেছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সেই সাথে নতুন প্রজন্মের ড্রোন ও হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি, সবকিছুতেই ইসরায়েলকে ছাপিয়ে যাচ্ছে ইরানের সামরিক শক্তির বলয়, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠস্বর হয়ে উঠছে তেহরান। আর এই শক্তির পেছনে রয়েছে নানান রহস্য। যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা বলয় শক্তিশালী করা ইরানের একমাত্র লক্ষ্য, আর দেশটির এই লক্ষ্য সফল করার পেছনে রয়েছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলো। আত্মঘাতী ড্রোন এবং বিস্ফোরক ভর্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এখন পরিপূর্ণ ইরানের অস্ত্রের ভাণ্ডার। কিন্তু শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি কখনো শেষ হয় না, কারণ ক্ষণে ক্ষণে বদলায় যুদ্ধের মাঠের চিত্র, আর সেই চিত্রের সাথে মিল রেখেই কষতে হয় সমর কৌশল। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে আধুনিক সমরাস্ত্রই ছিল ইরানের একমাত্র ঢাল, এমন মন্তব্য করে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, উদীয়মান হুমকি থেকে রক্ষার একমাত্র উপায় হল প্রতিরক্ষা শক্তিশালীকরণ, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সেই সাথে জ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সামরিক অস্ত্র আপগ্রেড করা। 21 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। সমরাস্ত্র তৈরিতে ইরান এখন আর বিদেশি কোনো রাষ্ট্রের উপর নির্ভর করে না। দেশটির বিজ্ঞানীদের সহায়তায় ইরানের কাছে রয়েছে 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, যেখানে প্রস্তুত রয়েছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আর এসব অস্ত্রের মাধ্যমেই ইরান এখন প্রতিরোধ শক্তির আঞ্চলিক কেন্দ্রে পরিণত হয়েছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দফায় দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গড়ে তুলেছে অর্থনীতির এক গোপন ছক, যেই ছকের কেন্দ্রে রয়েছে চীন ও রাশিয়া। এই দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাহায্যে জ্বালানি তেল বাণিজ্য সম্প্রসারিত করেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।